মেঘলা গোসল করছিল। এমন সময় কলিং বেলের সাউন্ড শুনতে পেল মেঘলা। মেঘলা ভাবল পাশের রুমে শুয়ে থাকা বাবু এসে দরজাটা খুলবে, কিন্তু ক্রমাগত কলিং বেল বেজেই চলছে। মেঘলার মাথায় ট্যাবের পানি পড়ছিল। মেঘলা পানির ট্যাপ বন্ধ করে বাবুকে ডাকতে লাগলো, এ বাবু, বাবু, দেখো তো কে এসেছে। বাবুর পাশের রুমে শুয়ে আছে, কোনো সাড়া শব্দ নেই। এদিকে কলিং বেল বেজেই যাচ্ছে। মেঘলা গোসল করা বাদ দিয়ে দরজা খুলে আবারও ডাকতে লাগলো, এই বাবু, বাবু। মেঘলার ডাক শুনে বাবু ঘুম ভাঙল, কিন্তু কলিং বেলের শব্দ শুনে বুঝতে পারল জমিদার ভাড়ার টাকার জন্য এসছে আজও। তাই মেঘলার ডাক শুনেও না শোনার ভান করে আবারও ঘুমিয়ে পড়ল। এদিকে মেঘলা বুঝতে পারল হাজারবার ডাকলেও বাবু শুনবে না। ক্রমাগত কলিং বেল বেজেই চলছে। কলিং বেলের শব্দ শুনতে শুনতে বিরক্ত হয়ে মেঘলা আধা গোসল করে বের হয়ে দরজা খুলে দেখতে পেল বাড়িওয়ালার ছেলে আখিরি দরজার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু বাড়িওয়ালার ছেলে আখিরি বেশি সুবিধার না, সবসময় নেশা করে মাতাল হয়ে থাকে, কাউকেই মানে না। মাঝে মাঝে নিজের বাবা মাকে অপমান করতে দ্বিধা বোধ করে না। সুন্দরী মেয়েদের দেখলে কেমন জানি চোখ বড় বড় করে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেঘলা এমন অবস্থা দেখে বাড়িওয়ালার ছেলে আখিরি চোখ বড় বড় করে মেঘলার দিকে তাকিয়ে রইল। বাড়িওয়ালার ছেলে আখিরির চাউনি দেখে মেঘলা কিছুটা লজ্জা পেয়ে বলল, ভাইয়া, কি জন্য এসেছেন? বাড়িওয়ালার ছেলে আখিরি বলল, কি জন্য আসছে এখনো বুঝতে পারেননি? 6 মাসের বাড়ি ভাড়া বাকি, আজকাল করে তো 6 মাস পার করে দিলেন, আর কতদিন? এমন সময় মেঘলা বলল, ভাইয়া, গতকাল তো আঙ্কেল আন্টি ভাড়া নিতে এসেছিল, ওনাদের তো বলেছে আপনার ভাইয়া চাকরি হলে সব টাকা একসাথে দিয়ে দেব। আজ হঠাৎ আবার আপনি আসছেন ভাড়ার টাকা নিতে, ওনারা কই? ফ্ল্যাশব্যাক। আখিরি মাল খেয়ে নেশা করে বাড়ি এসে বাবা মাকে ডাকলো, এই বুড়া বুড়ি, এদিকে আয়। ছেলে আখিরির এমন আচরণ দেখে বাবা মা দুইজন দৌড়ে চলে আসলো। ভাবল ছেলের কিছু হয়েছে। সামনে আসতে মাতাল আখিরি বলল, আমার বাড়ি থেকে বের হয়ে যা, বলে বাবা মা দুইজনকেই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। এমন সময় আখিরির বউ ফাহিম আর শালি সুমাইয়া নীরবে তাকিয়ে আছে, শ্বশুরকে বের করে দেওয়ার তামাশা দেখছে আর ভয়ে ভয়ে আছে। এমন সময় আখিরি ধমক দিয়ে বলল, এ ভিতরে যা, এখানে দাঁড়িয়ে কি দেখছিস? আখিরির ধমক খেয়ে বউ আর শালি ভেতরে চলে গেল। ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এসে আখিরি বলল, ওই বুড়ো বুড়ি আর কোনো দিন ভাড়া নিতে আসবে না। আজ থেকে বাড়ির মালিক আমি, আজ থেকে আমি ভাড়া নেব। আজকের মধ্যে যেভাবে হোক আমার সব ভাড়া দিতে হবে। আখিরির এমন অমানসিক অবস্থা দেখে মেঘলা একটু ভয়ে ভয়ে বলল, ভাইয়া, আপনার ভাইয়ের চাকরিটা চলে গেছে, চাকরিটা হলে সব টাকা একসাথে দিয়ে দেব। এমন সময় বাড়িওয়ালার ছেলে আখিরি বলল, আমি সাফ বলে দিচ্ছি, 2 দিন সময় দিয়ে গেলাম, আমি 2 দিন পরে আবারও আসবো, যেভাবে হোক যেখান থেকে হোক 2 দিনের ভেতর আমার ভাড়া দিতে হবে, আর না হয় ঘরের সব জিনিসপত্র রেখে বাসা ছেড়ে চলে যাবে। এ বলে বাড়িওয়ালার ছেলে আখিরি চলে গেল। চলে যাওয়ার সময় মেঘলার দিকে চোখ বড় বড় করে লোলুপ দৃষ্টিতে তাকাতে লাগলো। এমন সময় মেঘলা দরজা বন্ধ করে দিয়ে জামালের রুমে গেল। জামালের ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে বসে বলল, কে, বাড়িওয়ালা এসেছিল? মেঘলা বলল, কেন, এতক্ষণ শুনতে পাওনি? বাড়িওয়ালা না, বাড়িওয়ালার ছেলে। তোমাকে এতক্ষণ ডাকাডাকির পরেও তুমি না উঠায় আমাকে আধা গোসল করা অবস্থায় বাড়িওয়ালার ছেলে আখিরির সামনে যেতে হলো। বাবু বলল, সমস্যা নেই, ও তো তোমার ভাইয়ের মতো। মেঘলা বলল, তুমি জানো না ও কত খারাপ মানুষ। গতকাল ওর বাবা মাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। সারাক্ষণ নেশা করে মাতাল হয়ে থাকে, কখন কাকে কি বলে নিজেও জানে না। চলো আমরা ওর ভাড়ার টাকাটা দিয়ে এখান থেকে চলে যায়। বাবু বলল, তোমাকে কি উল্টাপাল্টা কিছু বলেছে নাকি? মেঘলা বলল, না, উল্টাপাল্টা কিছু বলেনি, কিন্তু তার চাহনিটা আমার ভালো লাগেনি, মনে হয় খেয়ে এসেছিল। বাবু বলল, আচ্ছা ওইসব বাদ দাও, কি বলেছে সেটা বলো। মেঘলা বলল, 2 দিনের সময় দিয়ে গেছে, 2 দিন পরে আবার আসবে, ভাড়া না দিতে পারলে বাসার জিনিসপত্র রেখে আমাদের বাসা ছেড়ে চলে যেতে বলেছে। বাবু বলল, একটা কাজ করো, তোমার বাবার বাড়ি থেকে আর কিছু টাকা নিয়ে এসে বাসা ভাড়াটা দিয়ে দাও, তাহলে তো সব সমস্যা শেষ। শারমিন বলল, আমি আর পারবো না, এর আগে অনেকবার বাবার বাড়ি থেকে টাকা এনে বাসা ভাড়া দিয়েছি। তুমি তো জানো আমার বাবা গরিব, নিজের সংসার চালাতে হিমশিম খায়। তোমার চাকরি যাওয়ার পর থেকে আমার বাবার বাড়ির টাকা দিয়েই তো আমাদের সংসার চলছে, আর কতদিন দিবে? তুমি তো তোমার চাকরির জন্য কোনো চেষ্টাই করছো না। বাবু বলল, কে বলছে আমি চাকরির জন্য চেষ্টা করছি না? তবে আমার যোগ্যতা অনুসারে আমি চাকরি না পেলে আমি চাকরিটা করব কিভাবে? আর যেগুলো পাচ্ছি এগুলো আমার সাথে যায় না। মেঘলা বলল, ছোট হোক আর বড় হোক, আপাতত যে কোনো একটা চাকরি না করলে সংসারটা চলবে কিভাবে? বাবু বলল, তোমার ঘ্যানর ঘ্যানর আর ভালো লাগছে না, আমি গেলাম। এই বলে বাবু উঠে চলে গেল। মেঘলা বলল, কই যাও, খেয়ে যাও বাবু। বাবু কোনো কথা না বলে চলে গেল। বাবুর চাকরি খোঁজে বাল্যকালের বন্ধু স্কুল ফ্রেন্ড জামালের অফিসে আসলো। এসেই বলল, বন্ধু কেমন আছিস? জামাল বলল, ভালো,
তুই কেমন আছিস? বাবু বলল, বন্ধু ভালো নাই রে, ভালো নাই। একটা ভালো চাকরি ছিল, কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার কারণে চাকরিটা চলে গেছে। এখন তোর ভাবিকে নিয়ে অনেক কষ্টে আছি, কয়েক মাস থেকে বাসা ভাড়া দিতে পারি না। আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দে না বন্ধু। বাবুর এমন কথা শুনে জামাল বলল, বন্ধু কি বলবো, আমি তোকে চাকরি দিব কিভাবে? আমি তো নিজেই অনেক দিন থেকে চাকরি খুঁজে পাচ্ছি না। বেকার বলে এখন পর্যন্ত বিয়ে করতে পারিনি। বেকার ছেলেদের কেউ মেয়ে দিতে চায় না। তোর চেয়ে আমি বেশি বিপদে আছি। বিয়ের ঘর যতগুলো আসে বেকারের কথা শুনে সব ভেঙে যায়। এমন সময় বাবু বলল, কেন রে দোস্ত, তোর তো অনেক কিছু আছে, বাড়ি গাড়ি অফিস সব কিছুই তো আছে। তারপরেও জামাল বলল, বন্ধু শোন, বাবার যত কিছুই থাক না কেন, যখন শুনে ছেলে বেকার তখন আর কারও মেয়ে দিতে চায় না। তাই আমিও তোর মতো একটা চাকরি খুঁজছি। ছোটখাটো চাকরি হলেও চলবে, বিয়েটা কমপক্ষে করতে পারবো। চল দুই বন্ধু একই সাথে চাকরি খুঁজি, চাকরিটা পেলে দুই বন্ধু একই সাথে থাকতে পারবো। এই বলে দুই বন্ধু মোবাইলে বিভিন্ন অনলাইনে চাকরি খুঁজতে শুরু করলো। ভাগ্যের নির্মম পরিহাস, অনেক খোঁজাখুঁজি করেও বাবু এবং জামালের কপালে চাকরি জুটল না। মন খারাপ করে বাবু সাহেব বাসায় চলে আসলো। এসে দরজার সামনে আসতেই হঠাৎ শুনতে পেল বাড়িওয়ালার ছেলে আখিরির কথা। আখিরি বলছে, কি হবে তোমার এই স্বামীর সংসার করে, যার চাকরি নেই, তার দুই পয়সার কোনো মূল্য নেই, বাবার বাড়ি থেকে এনে এনে আর কত সংসার চালাবে? তার চাইতে আমি বলি কি, তুমি ওকে ছেড়ে দাও। আমার কথা একবার ভেবে দেখো, আমি তোমাকে অনেক সুখে রাখবো, শুধু আমাকে একটু মাঝে মাঝে সময় দিলেই হবে। এমন সময় মেঘলা বলল, ছি ভাইয়া ছি, আপনি এগুলো কি বলছেন? আমি তো আপনাকে কখনো অমন চোখে দেখিনি। আমি তো আপনাকে সবসময় বড় ভাইয়ের নজরে দেখে এসেছি। তাছাড়া আমার স্বামীর চাকরি নেই বলে আমি তাকে ছেড়ে দিব? ভাইয়া আপনি ভুল জায়গায় ডায়াল করেছেন। আমি ওইরকম লোভী মেয়ে নয়, আমার জীবন যাবে তবু ওকে আমি ছাড়তে পারবো না। ভাই আপনি ভুল করছেন। মেঘলার এমন কথা শুনে বাড়িওয়ালার ছেলে আখিরি বলল, আচ্ছা বাদ দাও, এত রাগ করছো কেন? ওকে ছাড়তে হবে না। আমি তো তোমাকে বিয়ে করতে বলিনি, জাস্ট মাঝে মাঝে আমার সাথে সময় কাটাতে বলছি। চিন্তা করে দেখো, আমার কথায় রাজি হলে আর তোমাদের সব অভাব দূর করে দেব, কোনো টেনশন থাকবে না। তোমার বাবার বাড়ি থেকে টাকা আনতে হবে না, তোমাদের সংসার আমি চালাবো, ঘর ভাড়াও দিতে হবে না। যখন যা লাগবে আমাকে বললে আমি সব করে দেব, বিনিময়ে শুধু মাঝে মাঝে আমাকে সময় দিলেই চলবে। আরেকটা কথা, তোমার হাজবেন্ড সহ কেউ যেন বুঝতে না পারে তোমার আর আমার এই অবৈধ সম্পর্কের কথা। এতে করে তোমার 6 মাসের বাসা ভাড়ার টাকাও বেঁচে গেল, তোমার অভাবও দূর হয়ে গেল। আজ থেকে মনে করো তোমার কপাল খুলে গেছে। এখন চলো আমার রুমে, কিছুক্ষণ সময় দিয়ে চলে আসবে। বাড়িওয়ালার ছেলে আখিরির এমন কথা শুনে মেঘলা বলল, যে কথা আপনি এতক্ষণ বলেছেন এই কথা যদি আরেকবার শুনি তাহলে আমি আমার স্বামীকে বলতে বাধ্য হব। বাড়িওয়ালার ছেলে আখিরি বলল, হা হা হা, তোমার স্বামী কি করবে? মনে রেখো, আমি এখনও তার কাছে 6 মাসের বাসা ভাড়ার টাকা পাই, সে আমার কিছুই করতে পারবে না। এমন সময় পেছন থেকে মেঘলার স্বামী বাবু এসে বলল, ভাইয়া কিছু মনে করবেন না, কিছু করতে পারি আর না পারি, আপনার মতো খারাপ মন মানসিকতা বাড়িওয়ালা জমিদারের বাসা ছেড়ে তো চলে যেতে পারবো। হঠাৎ মেঘলার স্বামী বাবুকে দেখে বাড়িওয়ালার ছেলে আখিরি ঘাবড়ে গেল। বাবু মেঘলাকে বলল, মেঘলা তোমার গলার চেনটা খুলে উনার মুখের উপর ছুড়ে দাও আর বলে দাও আমরা কালই বাসা ছেড়ে চলে যাচ্ছি। এমন সময় বাড়িওয়ালার ছেলে আখিরি কাঁপা কাঁপা গলায় বলল, আচ্ছা থাক, চেন দিতে হবে না, আগামীকালকে চেনটা বিক্রি করে আমার বাড়ি ভাড়াটা দিয়ে দিয়েন। এই বলে বাড়িওয়ালার ছেলে আখিরি মাথা নিচু করে চলে গেল। এমন সময় বাবু মেঘলার কপালে একটা চুমু দিয়ে বলল, আজ থেকে তুমি আমাকে তোমার জন্য নতুন করে বাঁচাতে শিখালে। তুমি আমাকে এত ভালোবাসো, নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না। তোমাকে অনেক অবহেলা করেছি, তোমাকে অনেক কথায় কথায় সন্দেহ করেছি, তা ছিল আমার ভুল। তুমি আমার ভুল ধারণাকে পাল্টে দিয়েছ। তোমার কাছে শুধু টাকা কেন, পুরো পৃথিবী নিয়ে আসলেও আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। তোমার মতো বউ বাংলার প্রতিটি ঘরে ঘরে হোক। কালকে আমরা এখান থেকে বাসা ছেড়ে চলে যাব। তোমার জন্য কাল থেকে দরকার হলে রিক্সা চালাবো, তবুও যোগ্যতার লোভে পড়ে কোনো কাজকে ছোট করে দেখব না। বউ মেঘলা বলল, চলো এই অমানুষের বাসা ছেড়ে এই চেনটা বিক্রি করে বাসা ভাড়া দিয়ে এখনই চলে যাব। আখিরি বলল, ঠিক আছে, আজ থেকে আমার বউ যা বলবে তাই হবে। এই বলে মেঘলা আর বাবু বাসা ছেড়ে চলে গেলেন। হ্যালো ভিউয়ার্স, এই গল্পটি থেকে বুঝতে পারলাম কোনো কাজকে ছোট করে দেখা ঠিক না। কাজ না করে ঘরে বসে থাকলে যে কোনো সময় অভাব চলে আসবে আপনার সংসারে, আর সুযোগে সৎ ব্যবহার করতে চাইবে আপনার আশপাশের সবাই। গল্পটি রচনা ও পরিচালনা করেছেন স্টার জামাল।